ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়মিত অনেক রোগের ধারাবাহিক আলোচনার পরে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রোগের বিষয়ে কথা বলবো। হার্ট অ্যাটাক, স্ট্রোক। এরা ধরতে পারেন দুই জায়গায় হয়, মাথায় এবং হার্টে, কিন্তু এরা আপন যমজ ভাই দুইজন, মনে করেন যমজ, একজন আরেকজনের ছাড়া হইতে পারে না, চলতে পারে না, এরকম অবস্থা। যাই হোক, এটা দুইটা অর্গানে হয়ে থাকে। এই অর্গানে হওয়ার মূল কারণ হলো এই দুইটা অর্গান শরীরে খুব স্পর্শকাতর জায়গা, এদের আর্টারি বা নার্ভগুলা খুবই চিকন সরু। এটা সাধারণত হেলদি ফ্যাট শরীরে একটু বয়স 30, 35, 40-এর পরে থেকে জমানো শুরু করে। অনেকের এই বয়সে হয়, কিন্তু বেশিরভাগ সময় আপনার 50-60-এর পরেই এটা ব্যাপক আকার ধারণ করে। কিন্তু এটার যে মূল কারণ, বাংলাদেশে যে আমাদের বিভিন্ন ফাউন্ডেশন আছে হার্টের, তারা কিন্তু আসলে ইমার্জেন্সি চিকিৎসা করে। আপনি অসুস্থ হয়ে গেছেন তার কাছে, তখন আপনার জরুরি ভিত্তিতে হার্টের যে জায়গায় ব্লকড আছে, ব্রেনে যে জায়গায় রক্তকরণ হয়েছে, হ্যাঁ, সেই জায়গাটায় তারা চিকিৎসা করে। কিন্তু মূলত এটার চিকিৎসার কয়েকটা ছিল, আগেভাগে প্রিভেনশনের ব্যবস্থা ছিল। পরবর্তীতে চিকিৎসার পরেও যে আরো চিকিৎসাদের প্রাথমিক যে ধাপটা এরা করা দরকার ছিল সেটা করে নেই। ওই গতানুগতিক যে চিকিৎসা, ব্রিটিশ জার্নালের যে চিকিৎসা, যেগুলো শিখে ডাক্তার হয়েছে, সেইগুলো চিকিৎসাই নিয়মিত তারা করে। যাই হোক, আমি আপনাদের সামনে বিস্তারিত এত গুরুত্বপূর্ণ একটা অর্গানের বিষয়ে কথা বলবো। আপনারা আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন, আত্মবিশ্বাসটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় বিষয়। যেমন আমি আপনাকে বললাম যে ভাই আমাকে আটা রুটি বানিয়ে দেন, কিন্তু আটা ছাড়া হবে না। আটা ছাড়া আটা রুটি হবে না। এই জন্য হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার পূর্ব শর্ত হইল বডিতে এলডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, টক্সিন এবং আপনার ইনফ্লামেশন থাকতে হবে এবং স্ট্রেস থাকতে হবে, এমনকি বডিতে অ্যাসিডিটিও থাকতে হবে। দেখবেন এখন পর্যন্ত যারা হার্ট অ্যাটাক, স্ট্রোক করছে, বিশেষ করে হার্ট অ্যাটাক যারা করছে, এরা ভরা পেটে করছে এবং ফল খাওয়ার পরে করছে। অতিরিক্ত খাওয়া পরে ফল টল খেয়েছে, অ্যাসিডিটি বেশি হয়েছে, গ্যাস ফর্ম হয়ে, কারণ এই উপরে অর্গানগুলো তো চিকন, যখন উপরে প্রেশার সৃষ্টি করছে, গ্যাস পরতে গ্যাস ঢুকে গেছে, এটাকে বলে গ্যাস ফর্ম, তখনই তার সমস্যাটা ব্যাপক আকার ধারণ করছে। অথবা আগে থেকে আপনার ওই ব্লকে 80%-90% ব্লক হয়েছিল, কোনো কারণে হঠাৎ শাউট, মানে শব্দে হোক, রাগান্বিত হোক, এই ধরনের কারণে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হইতে পারে। কারণ ওই যে জমানো ব্লকের ভিতরে যে এলডিএল কোলেস্টেরল, যে একটা লিকুইড, যে চর্বির যে অংশটা জমে আছে, এটা কিন্তু আপনার এই শাউটের জন্য অনেক সময় ফেটে গিয়ে আপনার পুরো যে আর্টারিটা সেটা ব্লক করে দেয়। তখন কিন্তু উপরে উঠতে পারে না রক্ত, নিচেও নামতে পারে না, তখন এটাকে বলে হার্ট ব্লক বা অ্যাটাক করছে। অ্যাটাক কিন্তু আসলে লিকুইড দিয়েই হয়, আসলে ফ্যাট দিয়ে হয় না। কারণ ফ্যাট হয়েছে জমানো শক্ত একটা চর্বি, আর কোলেস্ট্রল হয়েছে বাজে একটা চর্বি। এলডিএল কোলেস্ট্রল বাজে একটা চর্বি, এটা লিকুইড আকারে থাকে। এটা যদি কোনো শাউট বা স্ট্রেসে বা আপনার ফেটে যায়, তখন কিন্তু পুরো নার্ভটা ব্লক হয়ে যেতে পারে। তাহলে আমরা দুটা জিনিস পাইলাম, যে আমাদের হার্টে যে ব্লকটা হয় এটা সাধারণত লিকুইড চর্বি দিয়েই হয়। কারণ এটা ফেটে গিয়ে যখন আপনার ছড়ায় যায়, কারণ লিকুইড চর্বি ছাড়া তো ছড়াবে না, শক্ত ফ্যাট তো ছড়ায় না, শক্ত ফ্যাট তো জমা থাকে। আমাদের শরীরে যে ফ্যাট আছে বা আমাদের বিভিন্ন প্রাণীর শরীরে যে ফ্যাট পাই, শক্ত চর্বি যেটা বলি আমরা, এটা কিন্তু শক্ত, জমাট থাকে। আর লিকুইডটা কিন্তু রক্তের মতোই, কিন্তু গাঢ় বেশি, হ্যাঁ, এটা হলুদ কালারের হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যেটা করবেন, যেমন আমি আর আগের রোগগুলো তো বলছি যে প্রিভেনশন হয়েছে 100%, 99% একটা ভালো চিকিৎসা। যাকে অসুস্থ ছিল তা থেকে বিরত থাকে চিকিৎসা। আপনি এই সমস্যা থেকে বাঁচতে গেলে আপনার যে কাঁচামাল, যেমন আটা ছাড়া রুটি হয় না, আটা রুটি চাইলে আটা ছাড়া হবে না, ঠিক হার্ট অ্যাটাক, স্ট্রোকের জন্য যে কাঁচামালটা লাগে সেটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল। আর এই এলডিএল কোলেস্টেরল মানে খারাপ কোলেস্টেরল আর কি, আর এইচডিএল কোলেস্টেরল মানে ভালো। এটা কেন শরীরে জমে, এখানে একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা হলো, আমরা যারা বুদ্ধিজীবী প্রাণী, আমরা তো সবকিছুই খাই, বুঝে না বুঝে,
ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু পশু পাখি কিন্তু তা খায় না, পশু পাখি কিন্তু তার নিয়মিত খায়। যারা বনের পশু পাখি তারা কিন্তু তার যতটুকু ইচ্ছা, যতটুকু তার প্রয়োজন অতটুকুই খায়, তারা নেচার মানে। কিন্তু আমরা নেচার মানি না, আমরা পাই তো খাই। এখন ঠিক আছে, বার্ন হইলো না, আমরা একটু বোঝার ব্যাপার আছে, খেয়ে ফেললাম। আমার শরীরে আমি একটা 2000 টাকা কেজি ইলিশ কিনলাম, একটা কচু কিনলাম, সয়াবিন তেলে রান্না করলাম। ব্রেন কি করবে? ইলিশ মাছের কোলেস্ট্রল নিবে, ভালো কোলেস্ট্রল, ইলিশ মাছের কোলেস্ট্রল ভালো, এসডিএল কোলেস্ট্রল, কচুর কোলেস্ট্রল নেবে ভালো, কিন্তু আপনার সয়াবিন তেলে কোলেস্ট্রল নেবেন না। কারণ কে? সয়াবিন তেলে কি আছে? 3 বার হাইড্রেট তৈরি করা হয়, হেক্সেন যোগ করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়। এইটা ব্রেন নেবে না। এটা কি করবে? ব্রেন জমায় রাখবে। অর্থাৎ আপনি আমার শরীরে যা জমে থাকে এইটা কিন্তু বাজে কোলেস্ট্রল গুলো জমে থাকে। এইচডিএল কিন্তু ব্রেন চলে। যেমন সকালে আমরা নাস্তা খাইছেন, দুপুর 2টা বন্ধু যে চললেন, কি দিয়ে চললেন? ওই এইচডিএল কোলেস্ট্রল দিয়ে। এই জন্য বিকজ আমরা তো মনে করি যে আমরা খেলেই খাইলাম, কিন্তু আমরা যে আমাদের যে ব্রেন বডির মানে টোটাল গার্ডিয়ান, আমি কিন্তু আমার গার্ডিয়ান, কিন্তু আমার অর্গানের গার্ডিয়ান হচ্ছে ব্রেন। কারণ ব্রেন চিন্তা করে পৃথিবীতে যদি কোনো সময় খাবারের শর্ট পড়ে তখন সে কিভাবে বাঁচবে। এই জন্য সে খাবার আগের থেকে সঞ্চিত করে শরীরে। সে চেষ্টা করে আপনাকে খুব অল্প সময় খিদা লাগায় সে খাইতে, মানে সে টিকে থাকতে। কারণ কি? আপনি অল্প খিদায় যখন খাবেন তখন কিন্তু সে তার জমানো শক্তি খরচ করে না। কিন্তু আপনি চিন্তা করেন, অনেক মানুষ কামের সমস্যা বা বিভিন্ন সমস্যার জন্য মনে করেন ফার্স্ট খিদায় খাইতে পারে না, সেকেন্ড খিদায় খায়, তখন কিন্তু তার শরীর কিন্তু ক্লান্ত হয়, কিন্তু শরীর পাতলা হয়। কেন পাতলা হয়? ওই যে শরীরে জমানো এলডিএল বা কোলেস্ট্রল বা আপনি টক্সিন বলেন, সব কিছু ব্রেন ভেঙে চুরে শেষ করে দেয়। কারণ ব্রেনকে তো বাঁচতে হয়, তার অর্গানকে বাঁচাইতে হয়। এখন আমরা তো আসলে চিন্তা করি যে আমি খেয়ে ফেললাম, হয়ে গেল। আসলে না। এখানে আজকের পরে থেকে আপনারা যে জিনিসটা ভাববেন, আপনি একটা ফ্যাক্ট, আপনার ব্রেন আর একটা ফ্যাক্ট। আপনি সকলের মালিক, কিন্তু ব্রেন টোটাল অর্গানের মালিক। ব্রেন কোন অর্গানকে কিভাবে কি করবে না করবে এটা টোটাল তার দায়িত্ব। তো ভিউয়ার্স, এখন এই যে তিনটা এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এবং টক্সিন আর স্ট্রেস আর আপনার গ্যাস ফর্ম, অর্থাৎ আজকের পরে থেকে আপনারা খালি পেটে ফল খাবেন। ভরপেট ফল, ভরা পেট না। যে ফল খেতে হয় ভরপেট, ভরা পেটে না। ভরা পেটে যদি খান তাহলে আপনার ডেক আসবে, অ্যাসিডিটি হবে। খালি পেটে খাইলেন কোনো টেরেই পাবেন না। আমি এর আগেও বলছি, এখনো বলতেছি যে আপনার পেট হয়েছে একটা ল্যাবরেটরি, আপনি নিজে একটা ল্যাব, পপুলার একটা ল্যাব, কিন্তু আপনি জানতেন না। কিন্তু আজকে জানার পরে থেকে আপনি ট্রাই করেন যে একদিন কাল সকালে খালি পেটে ফল খেলেন, কি হইলো? আবার ভরা পেটে ফল খেলেন, কি হইলো? ব্যাস। ভরা পেটে যদি আপনার ডেক আসে, অ্যাসিডিটি হয়, বারবার ঢেক আসে, তখন আপনি বুঝবেন যে বডি চয়েস করে নাই। আর খালি পেটে খেলেন, কোনো কিছুই হয় নাই, খাইলেন তো আরামে আছেন, বেবির মতো, বাচ্চার মতো। তো ভিউয়ার্স, এটা ভালো। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আমাদের মূল সমস্যা হয়েছে এই তিনটা আইটেম যদি আপনার শরীরে থাকে। স্ট্রেস যদি আপনার জীবনে আসে, এবং আপনার যদি গ্যাস ফর্ম হয়, খাবারের পরে যদি ফল জাতীয় খাবার এবং অ্যাসিডিক খাবার, আপনি দেখা গেছে 10টা-20টা সিঙ্গারা খায় ফেলালেন, ডুবো তেলে ভাজা। সিঙ্গারাটা যখন বাঁচতেছেন, সমস্যা যখন বাঁচতেছেন, তখন উপরে যে বুদবুদ ওঠে কি? অক্সিজেনে বের হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, বিষাক্ত জিনিসগুলো তার মধ্যে রয়ে গেছে। এই জিনিসগুলো খাইলে তো অ্যাসিডিটি হচ্ছে, তারপর আমরা খাইতেছি। ঠিক আছে, আপনার বডির এখন ইমিউনিটি ভালো, আপনি হজম করতে পারতেছেন, খাইতেছেন, কিন্তু একটা সময় তো আর পারবেন না। এই টক্সিডেট আপনার বডিতে জমে আছে, আপনাকে পস্তাইতে হবে, আপনাকে ক্যাশারত দিতে হবে। তো ভিউয়ার্স, এখন আপনার মূল যে আমি চিকিৎসাটা করতেছি, হার্টের যে ইমার্জেন্সি, আপনার যদি কারো হার্টের ব্লক আছে তাহলে ডাক্তারের নিয়মিত যে ওষুধ আছে সেটা খাবেন। কিন্তু মূলত আমার দেওয়া 30 দিনে 21টা নারিকেল শেষ করবেন। এসডিএল কোলেস্ট্রল, দেশি মুরগির ডিম খাইতে পারবেন, হাঁসের ডিম খাইতে পারবেন। ভাত রুটি আপনার জীবনে সারা দিনে অনলি 1 কাপ 2 কাপ লাল চালের ভাত সর্বোচ্চ। কারণ শরীরে আছে আপনার প্রচুর গ্লুকোজ। হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার জন্য আপনাকে শরীরে পর্যাপ্ত গ্লুকোজ থাকতে হবে, নাহলে হবে না। কারণ ব্রেন তো এলডিএল কোলেস্ট্রল দিয়ে, এসডিএল কোলেস্ট্রল দিয়ে চলে আপনাকে বাঁচায় রাখছে সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত। কিন্তু আর বাকি যা আছে সব এলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং টক্সিন। এখন পরবর্তীতে যদি আপনি দ্রুত ভালো হইতে চান, যেমন রোজার মাসে কেউ যদি গ্লুকোজ ছাড়া রোজা রাখে, গ্লুকোজ ছাড়া ইফতার ভাঙে, তাহলে 3 দিনে তার প্রতি 7 দিনে 3 দিনে তার
2 কেজি 3 কেজি করে কমে যাবে শরীর থেকে। আর যদি আপনার এইভাবে আপনারা মনে করেন যে আপনি ওয়েট কমাবেন না, তাহলে আপনার গ্লুকোজ ঠিক রাখতে হবে। কেউ যদি মনে করেন যে আমি ওয়েট কমাবো, শরীর থেকে আমার এলডিএল কোলেস্ট্রল সব সরাই দেবো, আমার হার্টের সমস্যা আছে, তাইলে গ্লুকোজের কাছেও যাবেন না। তার মানে কি বুঝতে পারছেন ভিউয়ার্স? আপনি গ্লুকোজ খেলেন না, আপনার শরীর পাতলা হয়ে গেল, হার্টের ব্লক সেটে গেল। তার মানে আমাদের গ্লুকোজ দিয়ে এই হার্ট অ্যাটাকটা হচ্ছে, স্ট্রোক হচ্ছে। আপনি ডায়েটে গেলেন, আপনার শরীর পেট কমে গেল, কারণ কি? কারণ শরীরে জমানো আছে, পেটে আছে কি? ফ্যাট। এই ফ্যাটটাই আলটিমেটলি গ্লুকোজটাকে শরীর এখানে ফ্যাট আকারে জমায় রাখছে। আমার হাতে পায়ে মাসেলে কোথাও কিন্তু জমানোর রাস্তা নাই। ব্রেন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে খাইতেছেন, ব্রেন কি করবে? একটা সময় যখন দেখবে আপনার খরচ নাই, আপনি খাইছেন 100%, খরচ করছেন 20%, 80% কি করবে? তার তো পরবর্তীতে আবার আপনি খাইবেন, তার অর্গান বাঁচাইতে হবে। এই জন্য সে কি করলো, স্বর্ণের বারের মতো সুন্দর করে আইনে প্যাকেট করে আপনার ফ্যাটের অন্যান্য অংশে জয়েন দিয়ে সে সেভ করলো। আস্তে আস্তে খেলে আপনার ফ্যাটটার সাইড থেকে মোটা হইতেছেন। কে আপনার হাত তো এরকম মোটা হয় না। আপনার হাতটা যদি এরকম মোটা হইতো, পায়ের রানগুলো যদি এত মোটা হইতো, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছেন ভিউয়ার্স, আসলে গ্লুকোজ এটাই ফ্যাট। আর গ্লুকোজ আসে কোথায় থেকে? যখন দানাদার খাবার আসে, সব থেকে গ্লুকোজ আসে। আপনি ন্যাচারাল খাবার খাবেন, কোনো মডিফাই করবেন না, কোনো অ্যাপ্লাইমেশন করবেন না, কোনো কিছু করবেন না। আল্লাহ তাআলা যা দিছে তাই খেয়ে ফেলবেন, দেখবেন কোনো রোগ হবে না আপনার। যখনই আপনি একটার সাথে একটা মিক্সড করবেন, বিক্রিয়া ঘটবে, তখনই আপনার সমস্যা হবে। যেমন আমি আপনাকে বলতে পারি, একটা শুকনা পলিথিনের ভিতরে আপনি সিমেন্ট আর বালু একসাথে রেখে দিবেন, জমাট বাঁধবে না। যেই পানির টাচ করবেন, 5 মিনিটে জমাট বাঁধতে যাবে, 10 মিনিটে জমাট বাঁধতে যাবে, কারণ তাদের বিক্রিয়া ঘটবে। এই জন্য ভিউয়ার্স, আমার শরীর তো একটা, পায়ে মশা কামড় দিলে মাথায় টের পাই। 5 ফিট লম্বা মানুষ, 7 ফিট লম্বা মানুষ এত কম সময়ের মধ্যে কিভাবে পাই? কারণ একটা অর্গানের সাথে আরেকটা অর্গান কেমন যুক্ত, এটা বাসায় বোঝাইতে পারবো না ভিউয়ার্স। চুল পরিমাণ জায়গা খালি নাই যে একজনের সাথে আরেকজনের নাই, সংক্ষেপ নাই। কারণ এরা এই অনুপরমাণুগুলো এভাবেই শরীরের সাথে একটা সেল একসাথে যোগ হয়ে রয়েছে। এই জন্য আমরা সহজে টের পাই। এই জন্য আমাদের বডিটা ওপেন। আমরা ইচ্ছা করলে আমরা যখন মনে করি যে এটা না, এটা না, এটা আসলে না। কিন্তু এখনকার যে এলোপ্যাথিক চিকিৎসা আবিষ্কার হয়েছে, তাদেরকে স্যালুট। কারণ তারা এই চিকিৎসা আবিষ্কার করছে বলেই আজকে আমরা এত ভালো আছি। এখন উন্নত মানের চিকিৎসা দিয়ে কিন্তু আমি অনেক বড় রোগ নিয়ে, যেহেতু বিভিন্ন অর্গান চেঞ্জ করা যায়, হার্ট চেঞ্জ করা যায়, বিভিন্ন লিভার চেঞ্জ করা যায়, এটা অনেক বড় সাফল্যতা আমাদের চিকিৎসার। কিন্তু ভিউয়ার্স, কষ্ট না, সিম্পল হিসাব। আপনি যদি 30 দিনে 21টা নারিকেল খান, গ্লুকোজ ছাড়া অটোফিজি করেন, রোজা রাখেন, 7 দিনে আপনার প্রতি 20% ব্লক কমে যাবে। চ্যালেঞ্জ। আমার কাছে মেশিন আছে, আমি ডিভাইসটা বুকের এই পাশে ওই পাশে ধরবো, 7 দিনে আপনার 20% ব্লক কমবে। আমি খাওয়াবো আপনাকে। আপনারা পারেন না, আমার কাছে চলে আসবেন, 10 দিনে 10,000 টাকা দিবেন, আমি হার্টের 20% ব্লক ছড়াই দেবো। নাহলে দিবেন না, টাকা শেষ। আমি আপনাকে খাওয়াবো, আমার কাছে থাকবেন, কিচ্ছু না বস। আপনি গ্লুকোজ খাইবেন না, আপনার জানা প্লেটে গ্লুকোজ থাকবে না, বডি থেকে যত গ্লুকোজ আছে ভেঙে শেষ করে দিবে। কারণ জমাইছে কাটা? ব্রেন। ওকে সুযোগ দিবেন, ও ভেঙে ফেলবে। ওকে যখন খাবার প্লেটে আপনি গ্লুকোজ দিবে না, তখন শরীর থেকে গ্লুকোজ কমায় দিবে। আপনি মনে করেন শুধু ডিম খেলেন আর বাদাম খেলেন আর নারিকেল, এখানে গ্লুকোজ নাই, তখন কি করবে? পেটে গ্লুকোজ ভেঙে চলবে। পেটে গ্লুকোজ কমাইলেই হার্টের গ্লুকোজ নিচে নেমে আসবে। সবসময় মনে রাখবেন, হার্ট এবং ব্রেন এইসব জায়গায় যখন আপনার ব্লক হয়, এলডিএল কোলেস্ট্রল জমে, তখন মনে রাখবেন ভিতরে নিচের দিকে অনেক কোলেস্ট্রল জমা, আপনার অনেক, কিন্তু আপনার দেখা যায় না। কিন্তু ভিতরে মানে পরীক্ষা নিরীক্ষা করলে ঠিক, কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করলে ঠিকই বোঝা যাবে। এই জন্য ভিউয়ার্স, আমি আপনাদের সামনে শর্টকাটে যেটা বললাম, যদি কেউ ইমার্জেন্সি ফার্স্ট স্টেজে থাকেন, হার্টে ব্লক আছে 80% 90%, অবশ্যই ডাক্তার চিকিৎসায় চলবেন, কিন্তু একবারে গ্লুকোজ বন্ধ করে দিবেন। এলডিএল কোলেস্ট্রল আছে ঘিতে, দেশি মুরগির ডিমের কুসুমে, হাঁসের ডিমের কুসুমে এবং নারিকেলে। আপনার খাবার থাকবে শুধু এই খাবারগুলো: বাদাম, ডিম, সিদ্ধ ডিম এবং নারিকেল। আপনার বেশি না, 2 দিন ট্রাই করে দেখেন। আপনি যদি রিল্যাক্স লাগে আপনি খাবেন, ভয়ের কিছুই নেই। চর্বি খাইলে চর্বি হয় না, গ্লুকোজে চর্বি জমে। কেন জমে জানেন ভিউয়ার্স? কারণ আপনার খাবার প্লেটে আপনার রেশিও হচ্ছে 20% গ্লুকোজ, 30% প্রোটিন, 50% ফ্যাট খাইতে হবে। কিন্তু আমাদের প্লেটে 95% গ্লুকোজ থাকে। এই জন্য আমাদের শরীরে সব গ্লুকোজ। আপনি বেশি না, 3 দিন ট্রাই করেন। 3 দিন ট্রাই করার পর যদি 10% ব্লক কমে যায়, তাহলে আপনি শুরু করবেন। আমি সবাইকে মনে করি
যে যে যা ভালো করলে ওকে মানেন, 2 দিন 3 দিন করেন, শেষ। কিন্তু আমরা তো এটা কখনো কল্পনাই করতে পারি না, হায় হায় ভাত খাবো না, রুটি খাবো না। অথচ চিন্তা করেন ভিউয়ার্স, রুটি এবং ভাত অ্যাসিস্ট্যান্ট খাবার। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, তরকারি দিবেন না, লবণ দিবেন না, কিচ্ছু দিবেন না, শুধু ভাত আর রুটি খাইতে পারবেন না, ফাইনসা পানির মতো একদম পানি খাইবেন, পানি, কিচ্ছু লাগবে না আপনার। আপনি নিজে ট্রাই করে দেখেন, একটু আটা মুখে দেখায় দেখেন, শুধু বা সাদা ভাত মুখে দেখান, পানি পানি। তো ভিউয়ার্স, এগুলো অ্যাসিস্ট্যান্ট খাবার। আপনারা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে দৌড়াইতেছেন, জেনারেল নিয়ে দৌড়ান। সারা পৃথিবীর অনেক গুগলে, অনেক ইউটিউবে, অনেকেই বড় বড় ডাক্তারদের লেকচার আছে, তাদেরকে স্যালুট। আমার প্রতিষ্ঠান নাই, আমার এখানে কোনো ইজিবিজি নাই, ইনিয়ে বিনিয়ে নাই। আমি সোজা সাপটা আপনাদেরকে বলে দিলাম, আপনার শরীরে গ্লুকোজ কমাইয়া দেন, আমার খাবার প্লেটে গ্লুকোজ করেন না, অটোভেজি চালু করেন। এসডিএল কোলেস্ট্রল হার্ট ভালো রাখে। আপনার পেটের নিচের দিকে গ্লুকোজ কমাই দেন, উপরে গ্লুকোজ অটোমেটিক নিচে নামিয়ে যাবে। দেশি মুরগির হাঁসের ডিম খান, নিয়মিত একটা করে ডিম খান, যখনই খিদে লাগে একটা ডিম খান, একটু বাদাম খান আর একটু নারকেল খান, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, তিল একসাথে বাইজে মিক্সড করে বয়ম বয়ে রাখেন, 2 মুষ্টি খান। আর এত খান কে না খেলে কি হবে? টোটো বেজি করেন, খিদা সহ্য করেন। আপনি 3 ঘন্টা খিদা করলে শরীরের 2% ব্লক কমে যাবে। আপনি যদি 2-3 ঘন্টা খিদা সহ্য করতে পারেন, কিন্তু ওই সময় কি করবেন, আপনি হিমালয় সল্ট খাবেন, যাতে আপনার বডি যেহেতু ডেকোরেশন চেঞ্জ করে, এই জন্য মাথা চক্কর না দেয়। আপনি পানি খাওয়ার আগে জিব্বার মধ্যে 1 চিমটি পিঙ্ক সল্ট বা হিমালয় সল্ট দিয়ে দিবেন, দেখবেন যে আপনার শরীর ঠিক হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আর ভিডিওটি বড় করলাম না, আমি আপনাদের সামনে এই জিনিসটা সুন্দর করে বললাম। হার্ট অ্যাটাক এবং শরীরে স্ট্রোক হওয়ার শরীরের মূল কারণ হচ্ছে এলডিএল, টিজি এবং টক্সিন, খারাপ কোলেস্ট্রল বেশি থাকলে হবেই। যখন আপনি প্যারেশানে থাকবেন তখন হওয়ার সম্ভাবনা বেশি ও প্যারালাইসিসও হইতে পারে। চিকিৎসা উপরে সকল আইটেম সরিয়ে দিয়ে ফেলবেন, নিয়মিত প্রকৃতির কাছে ব্যায়াম করেন, খাদ্য অভ্যাস পরিবর্তন করে ভালো থাকবেন, ভালো থাকবেন। জন্মগত সমস্যার কারণেও হার্টের সমস্যা হইতে পারে, আটোয়ারি বা বাঁকাটারা হইতে পারে, হার্টের বাল্ব সিদ্ধ হয়ে যেতে পারে। এইসব জায়গায় আপনারা ইমার্জেন্সি চিকিৎসা করবেন। হার্টের রিং পরালেন কিন্তু আপনার বাজে খাবার, ইনফ্লামেশনযুক্ত খাবার খেলেন, একটা সময় আসে রিং সহ আপনার হার্টের ব্লক হয়ে যাবে। বাইপাস করলেন কিন্তু শরীরের উপর আইটেমগুলো সরালেন না, তখন কিন্তু ঝুঁকি কমবে না। এসডিএল কোলেস্ট্রল আপনার হার্ট ভালো রাখে, এলডিএল কোলেস্ট্রল হার্ট ব্লক করে। এলডিএল এবং টিজি থেকে বিরত থাকুন, নিয়মিত অটোফিজি করুন এবং রোজা রাখুন, ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি রোজা রাখবেনও গ্লুকোজ ছাড়া, রোজা ভাঙবেনও গ্লুকোজ ছাড়া। হার্টের ব্লক 30 দিনে 50% ব্লক কমে যাবে, চ্যালেঞ্জ ইনশাল্লাহ। ভালো থাকবেন ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভালো কথার সাথে থাকবেন, আপনাদের পরামর্শ সেও দার্য, ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।